ওয়েলকাম টু এসডি হায়ার ম্যাথস ইউটিউব চ্যানেল। যারা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট 2025 সালের এসএলএসটি পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একটা দীর্ঘ সময় ধরে চিন্তা করছো কত কাট অফ যেতে পারে। তো কাট অফ যা যেতে পারে সেটা নিয়ে কোনো ক্লিয়ার কাট কোনো আইডিয়া দেওয়া সম্ভব নয়, ঠিক আছে? কেননা পরীক্ষায় কেউ বলছে 57 পেয়েছে, কেউ বলছে 58 পেয়েছে, কেউ 60-এ 60 বলছে। অনেক ইউটিউবটা এমনও বলছে যে কাট অফ নাকি যারা 60-এ 60 পেয়েছে তারাও পাবে না। তো এরকম হবে না, এটা হওয়া পসিবল নয়। বাট এবারে কাট অফ বাড়বে, অন্যান্য বারে যে কাট অফ চায় তার তুলনায় এবারে কাট অফ অনেক বাড়বে, এটুকু নিশ্চিত। তো এবারে কত কাট অফ যেতে পারে সেটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয়। তাও প্রায় 1100 স্টুডেন্টের ওপরে একটা সার্ভে আমরা করেছিলাম আমাদের যে অফলাইন কোচিং আছে সেখান থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য জায়গা থেকে ডাটা নিয়ে, অন্যান্য মাস্টারমশাইদের কাছ থেকে ডাটা নিয়ে প্রায় 1100-র উপরে স্টুডেন্ট, ম্যাথামেটিক্সের স্টুডেন্ট যারা 9-10-এ পরীক্ষা দিয়েছে তাদের থেকে ডাটা নিয়ে আমরা সার্ভে একটা করেছি। তো এই সার্ভে অনুযায়ী যেটা আমাদের মনে হয়েছে, যেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে এবং অবজার্ভ করে আমরা যারা বুঝতে পেরেছি যে কাট অফ যেতে পারে 9-10-এর ক্ষেত্রে ম্যাথামেটিক্সে, সেটা মোটামুটি ইউআরের ক্ষেত্রে 60 থেকে 62, আমি মেল বলছি, ইউআরের ক্ষেত্রে 60 থেকে 62, ওবিসির ক্ষেত্রে এ থেকে 1 নম্বর কি 2 নম্বর কমবে, 59 থেকে 61, এর বেশি যাওয়া সম্ভব নয়, ঠিক আছে? এর হয়তো কমই যাবে, এর 1-2 নম্বর কমই যাবে, কিন্তু এর থেকে বেশি যাবে না, এটুকু শিওর আমরা। যেটা আমরা হায়ার লিমিট বলছি ইউআরের ক্ষেত্রে 60 থেকে 62 ক্রস করবে না, 60-এর নিচে নামতে পারে, 59 যেতে পারে, 58 যেতে পারে, কিন্তু 62 ক্রস করে 63 যাবে এরকম হতে পারে না, হবে না এরকম। আর ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি 55 থেকে 57, এটা 54 নামতে পারে, এটা ম্যাক্সিমাম 54 নামতে পারে, 54 বা 53 পর্যন্ত যেতে পারে, তার নিচে মনে হয় না নামবে। আর 57 ক্রস কোনোদিন করবে না, আমি এটা হায়ার লিমিট বলে দিলাম। 57 ক্রস কিন্তু করবে না। এসসির ক্ষেত্রে মোটামুটি 50 থেকে 52, কারণ জেনারেল থেকে 10 নম্বর এসসিতে কাট অফ অবশ্যই কম যাওয়া উচিত, প্রতি বছরেই যায়। আগের বারে তো প্রায় 12 নম্বর কাট অফ কম গেছিলো, 90-এর মধ্যে যেটা হয়েছিল সেটা 54 কাট অফ গেছিলো। আর জেনারেলের ক্ষেত্রে কাট অফ গেছিলো 90-এর মধ্যে 66। তো এবারে সেই হিসাবে দেখলে মোটামুটি এসসিদের ক্ষেত্রে 50 থেকে 52, 50-এর নিচেও নামতে পারে, এটা 49, 48-ও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় 50 থেকে 52টা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, এর মধ্যে বেশি, এই লিমিটের মধ্যে থাকার সম্ভাবনা সব থেকে বেশি, 80%। আমি আবারও বলছি যে কাট অফ কত যেতে পারে সেটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, বাট প্রায় 1180 জন, 1180, 75-80 জন স্টুডেন্টের ওপরে সার্ভে করে, এবং বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন চ্যানেলের কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে আমরা যা খবর পেয়েছি, যা স্টুডেন্টের ডেটা পেয়েছি, তার বেসিসে আমাদের মনে হয় এর থেকে বেশি কাট অফ যাবে না, ঠিক আছে? তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এর থেকে বেশি কাট অফ যাওয়া সম্ভব নয়, 1 নম্বর। এবং এসটিদের ক্ষেত্রে 44 থেকে 46 এর মধ্যে মোটামুটি থাকবে। আর ফিমেলদের কথা বললাম, ফিমেলদের কাট অফটা এবারে কিন্তু অনেকটাই কম যাবে, কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিমেলদের ভ্যাকেন্সিটা অনেক বেশি বেড়েছে নতুনদের ক্ষেত্রে। মেলদের ক্ষেত্রে, জেনারেলদের ক্ষেত্রে প্রায় ফিমেলদের ভ্যাকেন্সি অনেকটা বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী ছেলেদের ভ্যাকেন্সি কিন্তু সেই অনুযায়ী বাড়েনি। তো যার ফলে ফিমেলদের ভ্যাকেন্সি কিন্তু বাড়ার দরুন ফিমেলদের কাট অফটা কিছুটা কম যাবে, প্রায় 4 নম্বর থেকে 5 নম্বর কমে যাবে। জেনারেলদের যা কাট অফ যায় তা থেকে জেনারেল ফিমেলের কাট অফ মোটামুটি 4 থেকে 5 কমে যাবে। তো সেক্ষেত্রে ফিমেলদের যেটা আমার মনে হয় 56 থেকে 58 এর মধ্যে থাকবে, 58 ক্রস গ্যারেন্টেড করবে না, আর 56 নিচে 55 পর্যন্ত যেতে পারে, বাট 56-র আশেপাশে থাকবে, 56-57 এরকম থাকবে। তাও আমি বললাম হাইয়েস্ট 58 কিন্তু ক্রস করবে না, এর মধ্যেই থাকবে। আর ওবিসি বিদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 56 থেকে 58, ওবিসি এর ক্ষেত্রে 50-52, এসসিদের ক্ষেত্রে মোটামুটি 46 থেকে 48, আর এসটিদের ক্ষেত্রে মোটামুটি 38 থেকে 40। আমার মনে হয় এসটিদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে আরও কম কাট অফ কমবে। আমি এটা বললাম যে যারা এই নম্বরগুলো পাবে তারা মোটামুটি সেফ, যারা এই মার্কস মধ্যে থাকবে তারা নিজেদের যেন ইন্টারভিউ প্রিপারেশন অবশ্যই নেয়। মোটামুটি লেকচার ডেমনস্ট্রেশন ক্লাস আমরা আনবো, আর তোমরা এর মধ্যে যারা পাচ্ছ তারা প্রত্যেককে সেফ থাকতে পারো, তারা গ্যারেন্টেড পাবে চাকরি, মানে ইন্টারভিউতে ডাক তারা অবশ্যই পাবে, তারপর চাকরি পাওয়াটা
আর এটুকু আমি শিওর বলতে পারি, যারা ইন্টারভিউতে ডাক পাবে তাদের ম্যাক্সিমামই চাকরি পাবে, তাদের প্রায় 85 to 90% চাকরি পাবে। কারণ এখানে 1.6 গুণ ছেলেকে ডাকা হয়, যেহেতু অল্টারনেটিভ ছেলে একটা ছেলে একটা ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় সিলেক্ট হয়ে থাকে। যেমন এসসি মেলের ক্ষেত্রে কী হয়, এসসি মেলের ক্ষেত্রে কোনো একটা স্টুডেন্ট যদি খুব ভালো মার্কস পায়, সে ইউআর মেলে ঢুকতে পারে, ঠিক আছে, এসসি মেলে ঢুকতে পারে, দুটো সিট সে বুক করলো। আবার এসটি কোনো একটা মনে করুন মেয়ে, সে খুব ভালো পরীক্ষা দিল, সেক্ষেত্রে সে এসসি মেল, এসটি মেল, এসটি মেল ফিমেল, ইউআর ফিমেল, ইউআর মেল ফিমেল, 4 জায়গায় সিট বুক করার তার একটা টেন্ডেন্সি থাকবে, একটা পসিবিলিটি থাকে। সেই জন্য 1.6 টাইম ছেলেকে ডাকলেও অ্যাকচুয়াল ক্যান্ডিডেট কিন্তু 1.6 টাইম হবে না, আরও কম হবে। টোটাল অ্যাকচুয়াল কাউন্ট যদি আমরা করি 1.6 টাইম ছেলেকে ডাকলেও অত ছেলে হবে না, কিন্তু যেহেতু একটা ক্যান্ডিডেট একাধিক সিট বুক করছে, সেই জন্য এত ক্যান্ডিডেট কিন্তু হবে না। সেক্ষেত্রে কাট অফ ম্যাক্সিমাম খুব বেশি বাড়বে না, মানে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাওয়ার পর থেকে ফাইনাল কাট অফ যখন আসবে, সেক্ষেত্রে কাট অফ খুব বেশি ডিফারেন্স হবে না। এবং যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে, খুব যদি বাজে ইন্টারভিউ না দেয়, খুব বাজে 1-2 যদি না পায়, অলমোস্ট সবাই চাকরি পাবে। 85 থেকে 90% ছেলে প্রত্যেকে চাকরি পাবে। তো যারা এই মার্কসের মধ্যে আছো, তারা নিজেকে সেফ মনে করতে পারো এবং তারা ইন্টারভিউ প্রিপারেশন নাও। ধন্যবাদ।